হরে কৃষ্ণ। সকলের চরণে প্রণাম। আপনাদেরকে অভিনন্দন। আজকে আমাদের ষষ্ঠতম ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের আহ, 1 থেকে 7, 1 থেকে 10 পর্যন্ত শ্লোক নিয়ে আলোচনা করব। তার আগে দিয়ে আমরা একটু প্রভুপাদের কাছে প্রার্থনা করব। তারপর দিয়ে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ আমরা দেখব। তারপর আমরা আরো যেই শ্লোকগুলোর মর্মার্থগুলো উপলব্ধি করার চেষ্টা করব। ॐ अज्ञानान्तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। ভগবদ গীতা শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ে শুরুতেই ভগবান দ্বিতীয় নাম্বার শ্লোকেই কি করেছেন, বলেছিলেন, মুখ খুলেছিলেন। সেজন্য ভগবদ গীতার সূচনা হয় দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হচ্ছে যে পরিচিতি, আমরা ইতিমধ্যে পরিচিতি পেয়েছি। তো এখন আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ মানে হচ্ছে যে কি, যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। আর সাংখ্য শব্দের অর্থ হচ্ছে যে আত্মতত্ত্ব বিজ্ঞান বা আত্মার সম্বন্ধে বিশদ বিশদ বিশ্লেষণ, এটাকে বলা হয় সাংখ্য। আর যোগ মানে যুক্ত হতে, মানে এই অধ্যায়ে আমরা আত্মজ্ঞান লাভ করব বা এই আত্মার জ্ঞানের সাথে আমরা কি হব, যুক্ত হব। তো গীতার সারসংক্ষেপ, এই অধ্যায়ে আমরা যা যা জানবো। প্রথমত 1 থেকে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে অর্জুনের সিদ্ধান্তহীনতা ও ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করা। 11 থেকে 30 পর্যন্ত আলোচনা করা হয়েছে জড়দেহ ও আত্মার পার্থক্য নিরূপণ, মানে জড়দেহ এবং আত্মা এক নয়। জড়দেহ হচ্ছে যে আহ অনিত্য, আর আত্মা হচ্ছে যে নিত্য। জড়দেহ হচ্ছে বিনাশীল, আর আত্মা হচ্ছে যে অবিনাশী। তারপর 31 থেকে 37 পর্যন্ত আলোচনা করা হয়েছে সকাম কর্ম, শাস্ত্র নির্ধারিত কর্ম করলেই সুখ লাভ হয়। তারপর দিয়ে আলোচনা করা হয়েছে 38 থেকে 53 পর্যন্ত নিষ্কাম কর্ম, কর্মযোগ, বুদ্ধিযোগ, কর্মফলের আসক্তি রহিত কর্ম, নিষ্কাম কর্ম এবং
নিষ্কাম কর্ম, কর্মযোগ, বুদ্ধিযোগ, এই দুইটা বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপর 54 থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয়ে, স্থিতপ্রজ্ঞ মুক্ত আত্মা গুণাবলী, আহ, জীবন মুক্ত। তো এই এই জিনিসগুলো আপনারা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনারা সুন্দর করে নোট করতে পারবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। হুম। তো এখানে দেখা যাচ্ছে অর্জুনের সিদ্ধান্তহীনতা ও ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করা। তো প্রথমে আমরা দেখতে পাই যে যখন কেউ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকে, তখন তাকে অবশ্যই উম, অভিজ্ঞ ব্যক্তির কাছে কি করতে হবে, পরামর্শ নিতে হবে। তো প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই অর্জুন কি ছিলেন, নার্ভাস ছিলেন। এই এই অধ্যায়ে আসি, অর্জুন কি করবে বুঝতে পারছে না, তখন দেখলো যে না, কৃষ্ণ হচ্ছেন যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, তাকে গুরু হিসেবে কি করেছেন, বরণ করে তাকে জিজ্ঞেস করেছেন। কি কি জিজ্ঞেস করেছে এটা আমরা দেখে দেখবো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের ভর্ৎসনা ও তথাকথিত জাগতিক করুণাকে অসমর্থন। তো এই যে 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন 1 থেকে 10-এর ভিতরে যে বিষয়গুলো, সেগুলো আমরা আলোচনা করব আজকে। তো 1 থেকে 3 পর্যন্ত যেখানে বলছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ভর্ৎসনা ও তথাকথিত জাগতিক করুণাকে অসমর্থন। তো প্রথমে তাকে তিরস্কার করেছে। যখন কেউ কারো শরণাগত হয়, তখন তাকে অধিকার দেওয়া হয়, আর ফলে তখন সে ওই তার অনুগত ব্যক্তিকে কি করেন, কোনো ভালো মন্দের জন্য পরামর্শ দেন, ভর্ৎসনা করেন, বা তাকে তিরস্কার করেন, পুরস্কার করেন, এইভাবে তিনি কি করবেন, তাকে অধিকার দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এখানে আরেকটা কথা বলছে যে জাগতিক করুণাকে অসমর্থন। তো যে এটা আমরা দেখতে পাই ভরত মহারাজের জীবনে। ভরত মহারাজ আসছিল ভগবত ভক্তি করার জন্য, কিন্তু সে হরিণ শাবককে করুণা করতে গিয়ে সে কি হয়ে গেছে, পতিত হয়ে গেছে। তো এখানে বুঝতে হবে যে কোনটা দয়া আর কোনটা মায়া। যদিও অর্জুন মনে করছিল এটা যে আমি কি দয়া করছি, ওনাদেরকে হত্যা না করে আমি তাদেরকে কি করছি, দয়া করছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা দয়া ছিল না, সেটা ছিল মায়া। সেজন্য এটাকে ভগবান কৃষ্ণ কি করেন নাই, সমর্থন করেন নাই। তো গুরু এমনই হতে হবে অভিজ্ঞ। শিষ্য অনেক ধরনের আহ, কিছু গুরুর কাছে অনুমোদন করতে চাইবে, কিন্তু গুরু যতখানি আহ, যতখানি প্রয়োজন ততখানি কি তিনি অনুমোদন করবেন। কিন্তু দেখে যে না, এটা যদি অনুমোদন করা হয় তাহলে এটা খুব বিশ্রী হয়ে যাবে, সেটা আর অনুমোদন করেন না। তো কৃষ্ণ সেই জিনিসটাই কি করেছেন। তারপর অর্জুনের সংশয় ও কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব, এটা যে 4 থেকে 6 নাম্বার শ্লোক। সংশয় ছিল যে আমি কি যুদ্ধ করব নাকি করব না, যুদ্ধ করলে কি হবে, এই বিষয়ে সংশয়। হ্যাঁ, কিংকর্তব্য বিমূঢ়তা মানে কর্তব্য সম্বন্ধে তার বিভ্রান্ত। হম। তারপর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের নিকট 7 থেকে 10 পর্যন্ত আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুনের আত্মসমর্পণ এবং তার প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ। তো তিনি আত্মসমর্পণ করার পর তার প্রতি শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেওয়া কি করেছেন, শুরু করেছেন। তার পূর্বে তাকে কি করে নাই, কারণ সে অতক্ষণ পর্যন্ত কি করে নাই, তাকে গুরু হিসেবে বরণ করে নাই। সেজন্য আহ, গুরু তখনই শিষ্যকে উপদেশ দিতে পারে যখনই সে গুরুকে কি করেন, উম, আহ, অধিকার দেয়। শিষ্য মানে হচ্ছে কি শাসনের অধীন, আর গুরু মানে হচ্ছে যে যিনি অন্ধকার থেকে আমাকে মানে আলোতে নিয়ে আসতে পারার সামর্থ্য রয়েছে। এই জন্য আমরা গুরু গ্রহণ করি আর শিষ্য। তো আমরা ধীরে ধীরে আলোচনা করব।
প্রথম থেকে আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতায় যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক থেকে আমরা কি করব, শুরু করব। হুম। আপনারা আমার সাথে বলবেন। সঞ্জয় উবাচ तं तथा कृपयाविष्टम् सृक्पूर्णकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদন। তো অনুবাদে বলছেন, হ্যাঁ, আমরা প্রত্যেকটা শ্লোকে কি করবো না, জোর দেব না, প্রত্যেকটা শ্লোক পড়িয়ে যাব, কিন্তু যে শ্লোকটা বেশি প্রয়োজন, তত্ত্বগত বিষয়গুলো রয়েছে সেই কথা, সেই শ্লোকগুলো আমরা শব্দার্থ থেকে, গীতার গান থেকে কি করব, আলোচনা করব। তো অনুবাদে বলেছেন, সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুরক্ত, অনুতপ্ত দেখে, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো যখন ভগবদ গীতা কি হয়, শুরু হয়, অর্জুন আর কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করেছিল, কিন্তু এখানে শুধু আমরা দেখতে পাই অর্জুন আর কৃষ্ণের মাধ্যমে এটা আলোচনা হয়েছে, কিন্তু এটার ভিতরে আবার ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মাধ্যমে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। সেটা আমরা পূর্বে বলেছিলাম যে সঞ্জয় ব্যাসদেবের কৃপায় সেই দিব্যচক্ষু পেয়েছিল, সেই জন্য সে রাজমহলে বসে কি করেছিলেন, ওই যুদ্ধটা কি দেখতে পেয়েছিলেন। তো আমরা এই এখানে দেখতে পাই যে এখন ধৃতরাষ্ট্র কি বলছেন, কে বলছেন, সঞ্জয় বলেছেন। সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বলেছেন, কাকে বলেছেন, ধৃতরাষ্ট্রকে বলেছেন। অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপয়া আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কি কথা, কি কথা, এখন আমরা পরের শ্লোকে দেখব। শ্রী ভগবানুবাচ কুতস্থা কুষ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যষ্টমি অস্বর্গম অকীর্তি কর্ম অর্জুন। আমাদেরকে দেখতে হবে যখন আমরা শ্লোক অধ্যয়ন করব, শ্লোকের উচ্চারণ গুলো কি দেখতে হবে। যদি আমাদের পড়তে অসুবিধা হয় তাহলে আমরা শব্দের অর্থের কি করতে পারি, সহযোগিতা নিতে পারি। শব্দের অর্থের মাধ্যমে এই জিনিসগুলো একদম কি ভেঙে দেওয়া হয়েছে। তো এখানে বলেছেন, আহ, পুরুষোত্তম ভগবান, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো কুলো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এটা যে একটা প্রশ্ন, দেখবেন আপনারা যখন পড়বেন, কোথাও আচার্যবোধক চিহ্ন দেখা যাবে, কোথাও প্রশ্নবোধক চিহ্ন দেখা, কোথায় দাড়ি, কোথায় কমা, এগুলো আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। তো এইটা কে বলছেন, কৃষ্ণ বলছেন। তো এটা কে কাকে বলছেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। খেয়াল করবেন, এটা কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কিন্তু আবার দ্বিতীয় পক্ষ আছে কে, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। দেখেন, পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এটা একটা প্রশ্ন নিয়ে এই ধরনের, তো এই প্রশ্নের মাধ্যমে বোঝাচ্ছে কি, আর্য এবং অনার্য। আর্য মানে কি আর অনার্য মানে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো অনার্য হচ্ছে কি,
আর্য মানে কি আগে জানি। আর্য মানে যে যারা কি আহ ব্রাহ্মণ শ্রেণীর লোক, যারা আচার করে কি করেন, প্রচার করেন বা অন্যদেরকে সিদ্ধান্ত দেন, তাকে বলা হয় আর্য। আর অনার্য হচ্ছে তার ঠিক উল্টো দিক, বিপরীত। অনার্য কখনো সিদ্ধান্ত দিতে পারে না, সে সবসময় শোকানল থাকে, বা শূদ্রের মতো নেই। সেজন্য এখানে বলছে তুমি তো ক্ষত্রিয় আছো, তুমি কেন কি শূদ্রের মতন আচরণ করছো, সেজন্য এখানে অনার্য জ্যেষ্ঠমি অশ্বর্গম। তো অনার্য হচ্ছে যে বাংলা, আর অনার্য শব্দের অর্থ হচ্ছে যে সংস্কৃত, এটা শুদ্ধ উচ্চারণ। তো এই উচ্চারণের দিকে আমাদের কি 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 করতে হবে, খেয়াল রাখতে হবে। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তো যখন আহ, ক্ষত্রিয়রা যুদ্ধ করে, যুদ্ধ করার ফলে যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গে যায়, আর যদি জয় লাভ করে তাহলে তারা পৃথিবীকে কি করে, ভোগ করে। তো তুমি যে এই জিনিসটা করতেছো, তো আসলে প্রকৃতপক্ষে তুমি স্বর্গেও যাবে না, কেননা তুমি যে এটাকে দয়া মানে করতেছো, আসলে সেটা দয়া নয়, সেটা হচ্ছে কি মায়া। তো শিল প্রপাত তাৎপর্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে যে কি, একজন ব্যক্তি ডুবে যাচ্ছে, তখন আরেকজন ব্যক্তি তাকে উদ্ধার করতে গিয়ে ও দেখলো যে ওর কোটটা অনেক কি আছে, অনেক দামি আছে। তো সে কি করেছে, কোটটা খুলে ওই ব্যক্তিকে কি করেছে, ছেড়ে দিয়েছে। কোটটাকে সে ওই ব্যক্তির থেকে খুলে নিয়ে ওই ব্যক্তিকে কি করেছে, ছেড়ে দিয়েছে। তো আসলে আহ, কোন জিনিসটাকে উদ্ধার করা বিশেষ দরকার ছিল? হ্যাঁ, বিশেষ দরকার ছিল ওই ব্যক্তিকে উদ্ধার করা, আহ পোশাকটা নয়। তো সেরকম অর্জুন দেখেছেন আত্মীয় স্বজনের দেহ, কিন্তু উনি দেখেন না যে আহ, এরা তো আত্মা, ওদের কি করতে হবে, মুক্তি লাভের জন্য যেটা করণীয় সেটা আমাদের করতে হবে, কারণ এরা অন্ধ হয়ে গেছে। এরা কাম অন্ধ, লোভ অন্ধ, জন্ম অন্ধ, সবই ওরা কি। কিন্তু ওরা কিভাবে বুঝতে পারে, সেজন্য যেই বুঝতে পারে তার কর্তব্য, ও চাক আর না চাক, ওর মঙ্গলটাই কি, তাকে কি করা, প্রদান করা। তো এইভাবে আমরা দেখতে পাই 2 নম্বর শ্লোকে ভগবান কি করেছেন, তাকে একটু করে কি করেছেন, তিরস্কার করেছেন। তিরস্কার করার ফলে আহ, তিনি উম, এবার তিনি বুঝতে পারছেন না যে আমি তো এতক্ষণ নিজেকে খুব বুদ্ধিমান মনে করতাম, অর্জুন কত বিখ্যাত, সে স্বর্গে গিয়ে ইন্দ্রদেবকে কি করেছে, পরাজিত করেছে, কৈলাসে গিয়ে শিবকে পরাজিত করেছে। এইভাবে তিনি অনেক বিখ্যাত একজন ধনুর্ধর ছিলেন, খুব ফেমাস একজন ব্যক্তি ছিলেন। কিন্তু জড়জাগতিক বিদ্যায় যে যতই কি হোক না কেন, বুদ্ধিমান হোক না কেন, জ্ঞানী হোক না কেন, প্রকৃতপক্ষে জাগতিক আধ্যাত্মিক জীবনে এগুলার কোনো কি নাই, ভ্যালু নাই, যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরুর শরণাগত না হই বা ভগৎ ভক্তের শরণাগত না হই, এই গুণগুলা কোনো মূল্য নাই। আর যদি এই গুণগুলা যখন নিয়ে আমরা যদি ভগৎ ভক্তের শরণাগত হয়, তখন এই গুণগুলা হাজার গুণে কি মানে কি হয়, প্রকাশিত হয়। সেজন্য যে প্রত্যেকের ভিতরে কি আছে, গুণাবলী রয়েছে, সেটাকে বিকশিত করতে হবে। আর বিকশিত করার জন্য বা জড় গুণটাকে চিন্ময় গুণে রূপান্তরিত করতে হবে। যেরকম আমরা ভগবত গীতায় প্রথম অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্য পড়েছিলাম ভাগবতের, যশস্তির ভক্তি ভগবত কিঞ্চন সর্বগুণস্তস্ত্র সমাসতে সুরা হরাবভক্তস্য কুতুমহাত্মনা মনে রতিনে সতী ধাবত বহি। যিনি ভগবানের ভক্ত, তার তার মধ্যে সব ধরনের গুণই কি, সব কোয়ালিটি গুলো কি হবে, প্রকাশিত হবে। একজন যদি ভগবানের ভক্ত নয়, হ্যাঁ, তার অনেক গুণ থাকলেও সেগুলোর কোনো মূল্য নাই, কারণ সে মনের দ্বারা চালিত হবে, আর জড়জাগতিক চাকচিক্যের দ্বারা কি হবে, আকর্ষিত হবে। তো এখানে অর্জুনের অনেক গুণ ছিল, যেগুলা প্রশংসনীয় ছিল। আর এর ফলে অর্জুন নিজেকে খুব মনে করছিল, না আমি কি আছি, আমিও কম বুঝি নে, আমি অনেক কিছু বুঝি, আমি জানি। তো পরবর্তীতে যখন একটু তিরস্কার করার ফলে তার ওই ধারণাটা কি চলে গেছে, কিরে আমি নিজেকে জ্ঞানী পণ্ডিত মনে করতাম, আর এখন ভগবান বলছে যে আমি অনার্য মূর্খ, আমাকে বকা দিয়েছে, গালি দিয়েছে।
তিরস্কার করেছে, তখন সেই অদ্ভুত এই জিনিসগুলো কি ফেস করে সে তার যে ইয়েটা ছিল, অহংকারটা ছিল, সেটা কি হয়ে গেছে, চূর্ণ হয়ে গেছে। তখন তৎক্ষণাৎ সে কি হয়েছে, ভগবানের শরণাগত হওয়ার জন্য মনস্থ করেছে। আর যখনই মনস্থ করেছে, তখন ওর কৃষ্ণ হাসতেছে, তো বলছে যে আমার বন্ধু নাকি আমার কি হবে, আমার শিষ্য হবে, যিনি এত এত কিছু জয় করেছে বা এত বিখ্যাত একজন ব্যক্তি, তিনি আজকে আমার শিষ্য হতে যাচ্ছে। তখন ভগবান কি করলেন, হাসলেন। তো শ্রীমদ্ ভগবত গীতার এই দ্বিতীয় নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রপাত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেখানের মাধ্যমে কিছু শ্লোক আমরা ইয়ে করব। তো এখানে আহ, এই যে শ্রীমদ্ ভাগবতে আহ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে বলেছেন, হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদুস্তত্ত্বম ইয়জ্ঞেনম অধ্যয়ম ব্রহ্মৈতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। হ্যাঁ, তো বলছে যে পরমেশ্বর ভগবান, ভগবানকে তিন ভাবে কি করা যায়। হ্যাঁ, পরমেশ্বর ভগবানকে তিন ভাবে উপলব্ধি করা করা যায়। কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্ম রূপে ভগবান এর সর্বত্র কি আছে, বিরাজ আছে। এটা হচ্ছে কি, উম, এটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। সর্বত্র কি আছে, ভগবান রয়েছে। আর পরমাত্মা উপলব্ধি মানে হচ্ছে কি, পরমাত্মা উপলব্ধি হচ্ছে যে যে প্রত্যেকের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছেন। প্রথম প্রথম ধরনের ব্যক্তি, তিনি সব জায়গায় ভগবানকে দর্শন করে বা সর্বত্র ভগবানকে দেখেন। কিন্তু যারা যোগী তারা আর একটু উন্নত, তো তারা হৃদয়ে ভগবানকে কি করেন, দেখেন। তো সেজন্য ব্রহ্মতি, পরমাত্মতি। আর যিনি 3 নাম্বার তৃতীয় ব্যক্তি, তিনি হচ্ছে যে আহ, ভগবান ইতি শব্দতে, তিনি আহ, ভগবানের যে রূপ রয়েছেন, যে ভগবানের একটা রূপ রয়েছেন, সেই রূপের কি করেন, আরাধনা করেন। সেজন্য এই তিনভাবে ভগবানকে উপলব্ধি করতে পারা যায়। তো যারা আহ, ভগবানের সাকার রূপের আরাধনা করেন, তারা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ যোগী, ব্রহ্মৈতি পরমাত্মতি ভগবনীতি শব্দতে। তো এখানে আরো শিলপ্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে সূর্যগোলক, আহ সূর্যরশ্মি, সূর্যগোলক, সূর্যমণ্ডল, এই তিনটা উদাহরণ দিয়েছে, আপনারা দেখবেন। তারপরে এখানে আবার যে পরমেশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণ, সে বিষয়ে কে বলেছেন, ব্রহ্মাজি বলেছেন ব্রহ্মসংহিতায় 5:1। তো সেখানে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। মানে ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা, গৌণ সৃষ্টিকর্তা, তিনি এই জড় জগতের সব জীবদেরকে কি করেন, সৃষ্টি করেন। হ্যাঁ, তো তিনিই বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর হচ্ছে কে, কৃষ্ণ। পরম, ঈশ্বর পরম কৃষ্ণ, তো মানে সুপ্রিম, যার উপরে আর কোনো ভগবান বা ঈশ্বর নেই। তো আমরা দেখতে পাই ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর। তো ঈশ্বর বলতে বোঝাচ্ছে যারা নিয়ন্ত্রণ করেন, ঈশ্বর বলতে বোঝাই যারা নিয়ন্ত্রণ করেন, নিয়ন্তা। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা। তো আমরা প্রত্যেকে কিছু না কিছু কি করি, নিয়ন্ত্রণ করি। প্রত্যেকের কিছু না কিছু সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। এই যে এইভাবে দেখতে পাচ্ছি যে ছোটখাটো ঈশ্বর আমরা, আমরা যেহেতু ভগবানের অংশ, সেজন্য আমরাও কি ছোটখাটো ঈশ্বর। তো ঈশ্বর ও পরম কৃষ্ণ। তো এখানে বলছে যে ঈশ্বর মহেশ্বর, মহেশ্বর হচ্ছে যে যিনি ঈশ্বরেরও ঊর্ধ্বে আছেন, সেটা হচ্ছে শিব। হ্যাঁ, শিব হচ্ছে যে আহ অন্যান্য উম, মানুষ বা দেব দেবতা থেকেও কি ঊর্ধ্বে, এই জন্য শিবকে বলা হয় মহেশ্বর। আর যিনি মহেশ্বরের ঊর্ধ্বে রয়েছেন, তাকে বলা হয় পরমেশ্বর। তো শিব না তো জীব তত্ত্ব, না তো পরম তত্ত্ব, না তো বিষ্ণু তত্ত্ব, তিনি হচ্ছেন মাঝামাঝি একটা পার্সন। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যে মানে সর্ব কারণের পরম কারণ হচ্ছে যে কি শ্রীকৃষ্ণ। আর তিনি যে সর্বোচ্চ, আর তার শরীরটা কি দিয়ে তৈরি, সৎ
চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে নিত্য, চিত মানে হচ্ছে জ্ঞানময়, আনন্দ মানে আনন্দময়। তো তিনটে জিনিস যেখানে বিদ্যমান থাকবে সেখানে কোনো অজ্ঞানতা বা মায়া কাজ করবে না। কি কি? সৎ, সৎ, চিত, আনন্দ। তো আমাকে বুঝতে হবে যে আহ ভগবত ভক্তি বা ভগবান হচ্ছে নিত্য, আর ভগবান হচ্ছে পূর্ণ জ্ঞানময়, আর ভগবান হচ্ছে পূর্ণ আনন্দময়। তো আমরা যেহেতু তার অংশ, আমাদের ভিতরে এই গুণাবলীটা রয়েছে, কিন্তু আমরা মায়ার দ্বারা কি হয়ে আছি? আবদ্ধ হয়ে আছি বা কলুষিত হয়ে আছি, বিধায় আমাদের চেতনাটা, সেজন্য আমরা ওই জিনিসগুলো ফিল করতে পারি না, উপলব্ধি করতে পারি না। অনাদির আদির গোবিন্দ, সর্বকারণের কারণ। যত রকমের যে বলা আছে যে শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও কি নড়ে না। অনাদির আদি, যত অনেক ভগবান রয়েছে সবার থেকে আদি হচ্ছে কি? গোবিন্দ, সর্বকারণের পরম কারণ। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ, এবং তিনিই হচ্ছেন সর্বকারণের কারণ। তো এটা ব্রহ্মাজি বলেছে, সেখানে আর কি আমাদের সন্দেহ করার কোনো উম, এ, সন্দেহ করার কোনো সুযোগ আছে? ব্রহ্মাজি যেখানে, মনে করেন আপনার পিতাকে কে জানবে? মা জানবে। আমার পিতাকে এটা কে জানবে? আমার মাই জানবে। আমি যতই ডিএনএ টেস্ট করেই আমি কখনো আমার পিতাকে কি করতে পারি না, নির্ধারণ করতে পারি না। ডিএনএ এটা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। কিন্তু কৃষ্ণ, যখন মা বলবে এটা হচ্ছে তোমার বাবা, ডিএনএ টেস্ট করতে 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 হয়তো আমার এই জীবন চলে যাবে, তো কিন্তু পিতার পরিচয় আমরা কি পাবো না। কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছ থেকে বা পারফেক্ট সোর্স, সেটা হচ্ছে যে কি মা। মা যদি বলে উনি হচ্ছেন যে কি তোমার পিতা, তখন তার আর কোনো ডিএনএ টেস্ট করতে হয় না। তো এখানে ব্রহ্মাজি হচ্ছে যে কি আমাদের মায়ের মতন। হ্যাঁ, বেদ হচ্ছে যে পিতার মতন, আর ব্রহ্মা হচ্ছে মায়ের মতন। তো কৃষ্ণকে আহ, বোঝার জন্য, বা কৃষ্ণ যে আমাদের পিতা, পরম পিতা হচ্ছে যে শ্রীকৃষ্ণ, এটা ব্রহ্মাজি আমাদেরকে কি করেছেন, আহ, বুঝেছে, শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই জন্য আমরা কি করতে পারি, উম, মানে বিশ্বাস করতে পারি। তারপর দিয়ে বলেছেন শ্রীমদ্ ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবতে বলছেন, এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারিবেকুলম লোকম মীরয়ন্তি যোগে যোগে। সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ, অথবা তার অংশের অংশ, প্রকাশ। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো ভগবানের অনেক কি রয়েছেন, আহ এতে চংস কলা পুংস। তো ভগবানের অনেক অবতার রয়েছেন, পুরুষ অবতার, তার প্রতি গুণ অবতার, লীলা অবতার, এভাবে 6 ধরনের অবতারের কথা বলেছে। অনন্ত অবতারের মাধ্যমে তার প্রতি আহ, বলছে যে এগুলো কেউ কৃষ্ণের সমান নয়। কৃষ্ণ হচ্ছেন অবতারী, যার থেকে অসংখ্য অবতারের সৃষ্টি হয়। তো অনেকে জানে না যে কৃষ্ণ হচ্ছে যে কি, কৃষ্ণ মনে করেছে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, বিষ্ণু থেকে কৃষ্ণ এসেছেন। সেটা আমরা দেখতে পাই যখন উনি এই ভূমণ্ডলে এসে কি করেছিলেন, লীলা করেছিলেন। তখন তিনি মাতা দেবকীর থেকে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি 4 হাত ছিল। তখন মাতা দেবতী বলছেন, না আমার চারালাতা 4 হাত আমি চাই না। তো তখন তিনি নিজেকে 2 হাত করে নিয়েছেন। তো ওর থেকে অনেকে মনে করেছেন কৃষ্ণ হচ্ছেন যে বিষ্ণুর অবতার, কিন্তু শাস্ত্র তা বলে না। শাস্ত্র বলেন যে কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। সেজন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম মেরিয়ন্তি ইউকে। তো প্রত্যেক যুগে তিনি কি করেন, তিনি আসেন, প্রত্যেকে যুগে যুগে আসেন। কিন্তু আমরা
দেখতে পাই না, উনি প্রত্যেক যুগে কৃষ্ণ আসে না, স্বয়ং কৃষ্ণ প্রত্যেক যুগে আসে না। ব্রহ্মা 24 ঘন্টা একবারই আসে। 864 কোটি বছরে ব্রহ্মা একদিন বা 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আহ, দিনের ভাগে সৃষ্টি হয়, আর রাতের ভাগে কি হয়, দিনের ভাগে সৃষ্টি কার্য চালিত হয়, আর রাতের ভাগে কি হয়, আহ, সবগুলা পলয় থাকে, সেখানে সৃষ্টি কার্য চালান। তখন তখন সব জীব তার কর্মফল অনুসারে, কর্ম অনুযায়ী ভগবান মহাবিষ্ণুর শরীরে কি হয়, প্রবেশ করে। তো এই কল্পে 400 দিনের ভাগে 432 কোটি বছরের মাধ্যমে সত্য তেতা দাপর কলি 1000 বার কি হয়, অতিবাহিত হয়। আর তার মাধ্যমে এক চতুর্যুগে 1000 বারের মাধ্যমে 999টা বাদ দিলে আর আছে একটা, ওই একটা চতুর্যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন। সেই চতুর্যুগটা কখন? তো বলতে যে এই 1000 বছর, 1000 চতুর্যুগ, 14 জন মনু 1000টা কি চতুর্যুগ কি করেন, শাসন করেন। তো তার মাধ্যমে একজনের ভাগে পড়ে 71 যুগ করে। তো 71 করে বললে যদি 71 × 14 যখন দিবেন, কিছু আরো কিছু বাকি থাকে। তো এই বাকি থাকে, মনে করেন এই সরকার যখন কি হয়, উঠানামা করে, তার মাধ্যমে কিছু তত্ত্বাবধান সরকার বা একটু সময়ের কি হয়, ল্যাকিং হয়। তো এইখানেও কিছু সময় থাকে, কিন্তু 14 জন মনে 71 যুগ করে কি করে, পরিচালনা করে। তো আমরা এই 14 জনের মাধ্যমে এই 7 নম্বর মনু যখন পরিচালনা করবেন, সেই 7 নম্বর মনুর শাসনকালে এই কৃষ্ণ আসেন। এখন বর্তমানে যে মনু চলতেছে তার নাম হচ্ছে বৈবস্বত মনু। এই মনুর শাসনকালে এই অষ্টবিংশতি চতুর্যুগে, মানে 28তম চতুর্যুগে শ্রীকৃষ্ণ কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন 28তম। তার মানে আরো এই মনুরও অনেক কি 71 যেতে হয়, এর আরো আরো বাকি আছে কত, আহ, আরো অনেক বাকি রয়েছে, প্রায় বেশিরভাগই কি বাকি রয়েছে। তো এইভাবে এই একজন মনু 71 যুগ করে কি করে অতিবাহিত করে। এভাবে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে প্রথমে দাপরে আসে কৃষ্ণ, আর কলিতে আসে শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা আমরা আলোচনা করেছি যে প্রথম বৎসরের আহ, যে এই প্রথম এই বৎসরটা কিভাবে আমরা কি অতিবাহিত করতে পারি, সর্বোচ্চ ব্যবহার করতে পারি যথাযথভাবে, সে বিষয়ে আমরা টিপস দিয়েছি এই ক্লাসে। তো সেখানে আমরা আরো একটু ডিপলি কি করেছি, আলোচনা করেছি। তখন ওইটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে দেখা যাচ্ছে কৃষ্ণ হচ্ছে যে স্বয়ং ভগবান। তো প্রত্যেক যুগে আসে না, যদিও বলছে এখানে প্রত্যেক যুগে কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না প্রত্যেক যুগে। আম, তার অবতার কলা, সাংস অংশ এইভাবে আসে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবারে আসে। তারপর দিয়ে আমরা যাচ্ছি, আপনারা পড়বেন, এই তাৎপর্যগুলো অনেক মাহাত্ম্যপূর্ণ আছে। এখন এই যে 3 নম্বর শ্লোকে এখন বলছেন, ক্লেবম গম পার্থ নপ্তত্তয় পপদ্যতে শুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্ত তিষ্ঠা পরন্তপ। তো এখানে বলছেন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পার্থ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তো ভগবান অর্জুনকে বলছেন, তুমি কি 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 করতেছো, এটা তো তোমার সাথে কি নাই, যাই নাই। তো এই পর্যন্ত ভগবান বলছেন। এবার ধীরে ধীরে কি অর্জুন আরো কিছু কি প্রশ্ন করবে। কি কি প্রশ্ন, সেটা আমরা দেখতে পাবো। তো 4 থেকে আমরা দেখব। তা আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা কি করতে পারছি না, তাৎপর্যগুলো ডিটেলস করতেছি না।
তো সার কথাটা আমরা কি আলোচনা করব। অর্জুন উবাচ কুতস্তা কুষ্মল, হ্যাঁ সরি, কথম কথম ভীষ্ম অহম শঙ্কে দ্রোণস্য মধুসূদন এষু বিপর প্রতিয়োৎসামি পূজারাহরিষোদন। তো এখানে দেখবেন খুব সুন্দর শব্দের অর্থ। তো এখানে বলছে যে কথম ভীষ্ম অহম শঙ্কে দ্রোণোচ্চ মধুসূদন, হে মধুসূদন, ভীষ্ম এবং দ্রোণের সাথে আমি কিভাবে যুদ্ধ করতে পারি? হ্যাঁ, এরা যদি আমাদের গুরুজন। হ্যাঁ, অর্জুন বলেন, অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, এটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা কাকে বলছে? আহ, কৃষ্ণ কি বলছেন? কারণ এই যে ওনারা আছেন আমার গুরুজন। তো তুমি কি পারবে তোমার আহ, গুরুদেব সন্দীপনী মুনিকে কি করতে, আহ, ওনার সাথে যুদ্ধ করতে? ওনার সাথে যুদ্ধ কি করব, তর্ক করতে তো কি পারবো না। যুদ্ধ তো পরের কথা। এই যে আচার্য আচার্য বোধক চিহ্ন আছে দেখেন, হেই অরিসূদন, হে মধুসূদন। তো এই এই সুদন শব্দের হচ্ছে যে কি করা। হম তো উনি অরি নামক অরিষ্টাসুর, তার প্রতি মধুসূদন মানে যে এটা মধু নামক দৈত্যকে কি করেছেন, আহ, নিধন করেছেন। সেজন্য ওনার নাম হয়েছে, যখন তাকে যেভাবে মেরেছে এই জন্য ভগবানের নাম আর কি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ঠিক আছে। তো ভগবানের নামের শেষ নেই, আর মহিমারও কি নেই, শেষ নেই। তো এই বিষয়গুলো বলে অর্জুন কি করেছে, কৃষ্ণকে প্রশ্ন করলেন। তারপর আমরা দেখবো 4 নম্বর শ্লোকে, 5 নম্বর শ্লোকে, সরি, আমার সাথে বলবেন। গুরু নাহত্তা হি মহানুভাবন শ্রেয়ম ভুক্তম ভক্ষ্যম অপিয় লোকে হর্তার্থ কামাংস্তু গুরুর্নি হইব বুঞ্জীয় ভোগান হৃদির প্রতিগদন। তো এখানে বলছেন যে গুরু নিহত্যায়, মানে আমি যে গুরুজনদেরকে কিভাবে হত্যা করতে পারে। হ্যাঁ, গুরু না হত্যাই মহানুভাব। হ্যাঁ, এটা ওরা অনেক মহান ব্যক্তি, যারা সর্বদাই আমাদের কি মঙ্গলটাই কামনা করে আসছি। আমি এই ধরনের ব্যক্তিকে কিভাবে হত্যা করতে পারি? এইভাবে তিনি বলছেন, গুরু নিহত্যাই মহা অনুভাবান শ্রেয়ম ভুক্তম বুকস প্রিয় লোকে। তার থেকেও শ্রেয় হচ্ছে কি, আমি ভিক্ষা করে আর কি, আহ, ভিক্ষা অন্ন খেয়ে জীবন ধারণ করবো, সেটা কি শ্রেষ্ঠ। হত্যাত্ম কামস্তু গুরুনি হইব, যে এদেরকে হত্যা করে যে আমি অন্ন খাবো, সেটা কেমন হবে? বঞ্জি অবগানের রুধির প্রতিদান। তো এইটা রক্ত মাখা হবে, রুধির প্রতিদান মানে রক্ত মাখা, রুধির প্রতিদান মানে কি, রক্ত মাখা, যেটা ভোগ করব। তো এখানে আহ, অনুবাদে বলছেন, আমার মহা অনুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকেও বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তো বলছে যে যদিও ওরা আহ, যারা জাগতিক বিষয়গুলোর দ্বারা কি হয়ে গেছে, ল- প্রভাবিত হয়ে গেছে, যেমন দ্রোণাচার্য অর্জুন দুর্যোধনের কাছে কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। কিভাবে? দ্রোণাচার্য অভাবে ছিল, তো আর্থিকভাবে দুর্যোধন দ্রোণাচার্যকে সাপোর্ট করতেন।
যাতে দ্রোণাচার্যের একটা অভিলাষ ছিল যে আমার পুত্রকে যাতে আমি আমার ছোটবেলা থেকে এরা ভাতের মার বা ফ্যান খেয়ে কি বড় হয়েছে, অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে। উনি অনেক সৎ একজন ব্যক্তি ছিল দ্রোণাচার্য। কিন্তু মার মার কাছে এটা ভালো লাগতেছে নাকি, আমার ছেলে এত কষ্ট করে জীবন যাপন করবে, তুমি এত একজন মহান ব্যক্তি কি লাভ? তখন সে অনেকগুলা বলছে কৃপাচার্যের কৃপি, এটা হচ্ছে কৃপাচার্যের বোন দ্রোণাচার্যকে বলছেন। তখন দ্রোণাচার্য বলছে যে সত্যি তো, আমার একটা পুত্র যদি একে যদি একটু কি একটু সুখ দিতে না পারে তাহলে কি। তখন যাই রে সে ওই মিথ্যের আশ্রমে বা দুর্যোধনের সহযোগিতা নিয়েছেন। এই জন্য আহ বুঝলেও জানতো এটা আসলে কি নয়, এটা যথাযথ ছিল না। ওই পক্ষে যুদ্ধ করা মানে যে অধার্মিক ব্যক্তিদের পক্ষে যুদ্ধ করা। তো যারা অধার্মিকদের ব্যক্তিদের পক্ষে হয়ে যুদ্ধ করবে, তারা ধার্মিক হইলেও তারা কি অধার্মিকে পরিণত তো কি না হয়ে গেছে, সেজন্য এখন আর কি করতে পারে না। সে বুঝেও যুদ্ধ করতে কি বাধ্য হয়। তো পার্থিব বস্তুর দ্বারা প্রভাবিত। আর হচ্ছে ভীষ্মদেবের ওইরকম কোনো উম, ইয়ে ছিল না। তিনি তার পিতার কথার দ্বারা কি কথার দ্বারা কথার ফেসে কি ফেসে গেছে। তার পিতাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কুরু বংশের দায়িত্ব তিনি কি কুরু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কুরু বংশের মান উজ্জ্বল করবে, এই বিষয়গুলো উনি কি প্রতিশ্রুতি দিয়েছেন। আর কখনো জীবনে বিবাহ করবেন না, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এইভাবে ভীষ্মদেব ফেসে গেছেন। সেজন্য দুর্যোধন যদি বলে হ্যাঁ এটা করতে হবে, কোনো কি নাই, উপায় নেই, করতো নিঃসংকোচে এটা করতে পারতো, কিছু বলতে পারতো না। তো এইভাবে দেখা যায় যে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, সেখানে ভীষ্মদেব তারপরে দ্রোণাচার্য আর মহান মহান ব্যক্তিরা কি ওখানে ছিলেন, কিন্তু কেউ কিছু বলতেছে না, মাথা নিচু করে কি বসে আছে। কেন, কোনো কি নেই, তারা কি না ওই যে পাটার বলির পাটার কোনো কি নেই, হ্যাঁ, কোনো স্বাধীনতা নাই। মালিক যেভাবে কি দিবে বলে দিয়েছে সেভাবে কি। তা আমরাও এরকম মায়ার জালে ফাঁসি আছি। আমরা বুঝতে পারতেছি সংসারে সংসারে মজিলি শ্রীগৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকালো পোহালি মন, খাইলি আপন মাতা। তো বলছে যে ইহকাল পরকাল এই জীবনও নষ্ট করলে এই পরের জীবনও নষ্ট করলে, খাইলি আপন মাতা অবতার সার গৌর অবতার, কেন না বোঝেনি তারে। তো এখানে এই যে এইভাবে যুক্তি দিচ্ছে অর্জুন, গুরুজনকে আমরা কিভাবে কি করতে পারি, হত্যা করব। এটা এদেরকে হত্যা করা মানে যে অন্ন ভক্ষণ করা, এই যে কি রক্ত মাখা অন্ন হবে। কারণ শান্তিপনি মণি এগুলো তোমার গুরুজন, তারপর দিয়েছে যে উগ্রসেন, এদেরকে তুমি পারবে? এইভাবে কি করছেন, তাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আহ, তারপর দিয়ে আমরা দেখতে পাই, হ্যাঁ, 6 নম্বর শ্লোক, 6 নম্বর শ্লোকে বলছে আমার আপনারা চেষ্টা করবেন পিছনে পিছনে বলার জন্য। নচৈতবিদমো কতরন্ন করিও, ইয়োদেবা জয়েম ইয়োদিবা ন জয়েয়, ইয়ানে হত্যা ন জিজিব বিষম, ইয়ানেব হত্যা ন জিজিব বিষম, স্তে অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্র। তো এখানে বলছেন যে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে।
এখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, কি করবে সেটা বুঝতেছে না। আহ, এটা উনি এখন কিংকর্তব্য বিমূঢ়, শ্রেয় নাকি আহ, কোনটা শ্রেয় সেটা বুঝতেছে না। তাদের জয় করা শ্রেয় নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। তো যখন আমরা দেখতে পাই কেউ যদি কিংকর্তব্য বিমূঢ় হয়, তখন সে কি করেন, অভিজ্ঞ ব্যক্তির শরণাগত হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে মিথ্যা অহংকার থাকবে যে আমি জানি আমি পারি, এই ধরনের মনোভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি না, কারো বিজ্ঞ ব্যক্তির শরণাগত আমরা কি হতে চাই না বা হতে পারি না। তো এই জন্য অর্জুন এই পর্যায়ে আসি একটু কি হয়েছে, নরম হয়েছে। এতক্ষণ পর্যন্ত খুব মানে কি ছিল, ভাবে ছিল আমি অনেক কিছু বুঝি, ভগবানও ভাবে ছিল ঠিক আছে, আমিও তোমাকে তখনই ধরবো যখন তুমি কি আমাকে জিজ্ঞেস করবে। তো যারা তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানিনো তত্রদর্শিনো। যারা তত্ত্বদর্শা পুরুষ, তারা যাকে তাকে কি করবে না, ধরে ধরে জ্ঞান দেবে না। হ্যাঁ, কিন্তু অর্জুনকে জ্ঞান দিয়েছে তখনই যখন অর্জুন শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে। বিশেষ করে কেউ সমবয়সীর কাছ থেকে জ্ঞান নিতে চায় না, এটা বেশি কি হয়, আমাদের মিথ্যা অহংকারে লাগে। তো যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা তার বড় সিনিয়র হোক, সমবয়সী হোক আর জুনিয়র হোক, তারা কি করতে প্রস্তুত, সর্বদাই জ্ঞান লাভ করতে বোঝে। যেই বাজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনের নাহি জাতি কুলাদি বিচার। যিনি ভজন করেন তিনি হচ্ছেন বড়। তো তিনি যিনি জানেন তিনি বড়, তিনি আমার জুনিয়র হোক, বয়সে কম হোক, ভক্তিতে পরে আসুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু যিনি জ্ঞানে বড়, ভক্তিতে বড়, তিনি হচ্ছেন যে প্রকৃত সিনিয়র। তো এখানে দেখা যাচ্ছে যে উম, অনেক প্রকারের সিনিয়র রয়েছে। একটা আছে যে বয়সে বড়, হ্যাঁ, আর একটা হচ্ছে ভক্তিতে বড়, ভগবত ভক্তিতে আগে আসছে। আরেকটা হচ্ছে যে যে পদে বড়, হ্যাঁ, তারপরে আরেকটা আছে সম্মানে বড়, মানে বড়। যেরকম অনেক সময় দেখা যায় যারা সম্বন্ধী আছে, বউয়ের বড় ভাই, কিন্তু আমার অর্ধেক বয়স হইতে পারে, কিন্তু আসলে কি কার বড় ভাই, বউয়ের বড় ভাই বিদায়, সেজন্য তাকে কি করতে হয়, আপনি করে সম্বোধন করতে হয়। তো এইভাবে উনি মানে বড় বিদায়, সেজন্য উনি বড়। আর হচ্ছে যে ভক্তিতে বড় বা জ্ঞানে বড় যারা, তারা হচ্ছে প্রকৃত বড়। তো প্রকৃত সিনিয়র হচ্ছে যিনি ভক্তিতে বড়, অভক্তহীন স্যার। যেই বজে সেই বড়, অভক্তহীন স্যার। যে নিচু কুল হোক আর উচ্চ কুল হোক, যিনি ভক্তি করেন তিনি হচ্ছেন বড়। হয়তো আমরা দেখতে পাই, আমরা বেশিরভাগই কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে নিম্নকুল থেকে কি এসেছি, কিন্তু শূদ্রকুল থেকে এসে আমরা কি করতেছি, ভক্তি করতেছি। এই জন্য বড় বড় আহ, ধনী বংশের ব্যক্তিরা পর্যন্ত আমাদেরকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, আহ, আমাদেরকে সেই দৃষ্টিতে দেখে। কেন? আমরা ভগবত ভক্তিতে আছি বিদায়। এই জন্য আমাকেও এটা মনে রাখতে হবে যে যেহেতু আমাকে ওরা সম্মান করছে, আমারও উচিত তাদেরকে কি করা, সম্মান করা। ভাব নেওয়া উচিত না যে না, আমি তো কি আছি, ভক্ত আছি আর ওরা হচ্ছে অভক্ত। এই কথাটা একদম কি নাই, এটা মানানসই নয়। অভক্ত বলতে কিছু নেই, সবাই ভক্ত আছে, কিন্তু কেউ কনিষ্ঠ ভক্ত, কেউ উত্তম ভক্ত, কেউ মধ্যম ভক্ত, সবাই কি আছে, ভক্ত। সকলে সম্মান করিতে শকতি, দেহ না তো যথাযথ, তবে তো গাইব হরি নাম সুখে, অপরাধ হইবে হত। সকলেই সম্মান করিতে শকতি, আমি যাতে সবাইকে কি করতে পারি, সম্মান করতে, সে শক্তি আমাকে দেন। কারণ হচ্ছে যে আমরা আহ, সম্মান নিতে প্রস্তুত, কিন্তু দিতে চাই না। আমরা নিতে চাই কিন্তু দিতে চাই না। সকলের সম্মানও করিতে শকতি, যাতে সবাইকে সম্মান করতে পারি, এই এই কৃপাটা করেন। কারণ হচ্ছে যে আমরা যে কাউকে সম্মান করতে আমাদের ইচ্ছে করে না, ভিতর থেকে আসে না, কারণ হচ্ছে আমাদের মিথ্যা অহংকার। যাতে সকলে সম্মান করিতে শকতি, দেহ না তো যথাযথ, প্রত্যেক জীবকে
যথাযথ মানে হচ্ছে যে যাকে যতখানি প্রয়োজন ততখানি করতে হবে। হ্যাঁ, যে যে পর্যায়ে আছে তাকে সেই অনুসারে কি করতে হবে, সম্মান করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জীবকে সম্মান করবো, কিন্তু যে যে স্তরে আছে তাকে সেভাবে কি যদি বক্তৃতা এরকম যারা কনিষ্ঠ স্তরে আছে তাদেরকে এক ধরনের, আর যারা মধ্যম অধিকারী তাদেরকে এক ধরনের, যারা উত্তম অধিকারী তাদেরকে এক ধরনের। দেখো না তো, যথাযথ তবে তো গাইব হরির নামের সুখে অপরাধ হইব। এই ব্যক্তি হরির নাম করার ফলে তার অপরাধ নষ্ট হয়ে যাবে, হয়তো মানে যে অপরাধ নষ্ট হবে, তখন আমার হৃদয়ে আমি কি শান্তি অনুভব করতে পারবো। আর যদি অহংকারী থাকে, অহংকারী বাপী যারা আমার দেখা পায় না তারা দীনজনের বন্ধু আমি সকলে জানি। আমি কার বন্ধু? যারা দীন আমি তাদের বন্ধু। তো যারা অহংকারী তাদের থেকে কি ভগবান সবসময় মুখ ফিরিয়ে নেয়। আর মূলত দীন শব্দের অর্থ যেটা নিচু, নিচু তো, বৃষ্টি পড়লে জলগুলা কোথায় ধাবিত হয়? নিচু দিকে। আর যারা দীন দৈন্য ব্যক্তি তাদের উপরে ভগবানের কৃপা বর্ষিত হবে, বৈষ্ণবদের কৃপা বর্ষিত হবে। সেজন্য আমাদের সবসময় এই ভাবটা থাকতে হবে যে আমি শিখতে চাই, বড় হোক আর ছোট হোক, আমার সময় বয়সী হোক, আমি কি করব? শিখবো। আমি যখন প্রত্যেকটা ব্যক্তির গুণগুলো গ্রহণ করব, তাহলে আমি মানে বহু গুণে গুণান্বিত হব। লাভটা কার? লাভটা হচ্ছে কি আমার। আর যদি আমি যদি গুণটা কি করি, আহ, গুণটা যদি না দেখি, দোষটা দেখি, তাহলে ক্ষতিটা কার? হ্যাঁ, ক্ষতিটা হচ্ছে কি আমার। তো একটা কথা বলছেন, তো আমাদের রূপমের বাবু, তো তিনি বলছেন যে একটা আপেল, আপেলটাকে যদি আহ, আপেলটা যদি আমি যদি আপেলের উপরে ছুরি রাখি, আহ, তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটাও আপেলের। আর যদি আপেল যদি ছুরির উপরে পড়ে, তাহলে ক্ষতিটা কার? আপেলের। ছুরির কোনো কি হবে না, ক্ষতি হবে না। মূলত আমি যদি কারো আহ, আহ, স- দোষ দর্শন করি, সমালোচনা করি, ক্ষতিটা কার? আমার। আবার এই যদি আমি কারো গুণ না দেখি, তাহলে ক্ষতিটা কার? আমার। তা আমাদেরকে বুঝতে হবে আমরা দোষ দর্শন করব না, কিন্তু গুণটা দর্শন করবো না, দর্শন করব। কিন্তু আমাদের বেলা উল্টা, আমরা দোষটা দেখিনি আর আহ, গুণটা দেখি না, যে ক্ষতিটা আমারই, দোষ দেখি না যে সেটাতে একটা ক্ষতি, আর গুণটা দেখি না যে সেটাতে একটা ক্ষতি। তো উভয় দিক দিয়ে আমি কি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য আমাদের দেখতে হবে যে ছোট হোক বড় হোক আর সমবয়সী হোক, আমাদের যার ভিতরে গুণ রয়েছে তার কাছ থেকে শিক্ষা লাভ করা উচিত। এটা হচ্ছে যে প্রথম শিক্ষা। ভগবত গীতার প্রথম শিক্ষা হচ্ছে যে কি, অর্জুন অর্জুনের বন্ধুর কি হয়েছে? শরণাগত হয়েছে। কত নম্বর শ্লোকে? 7 নম্বর শ্লোকে। তো 7 নম্বর শ্লোকে শুরু গুরু গ্রহণ। এই এই 7 নম্বর শ্লোকে বিশেষ করে গুরু কি করেছেন? গুরু গ্রহণ করেছেন অর্জুন। তো এই শ্লোকটা আমরা পড়বো, আর পাশাপাশি এটা তাৎপর্যটা কি 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 করবো, পড়বো। আমার সাথে বলবেন সবাই। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা, यच्छ्रेयসন্নিশ্চিতম ব্রূহি তন্মে, শিষ্যস্তেহম সদিমাম তম প্রপন্নম। তো অত্যন্ত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ শ্লোক। এই শ্লোকটা হচ্ছে যে আহ, প্রত্যেক পারমাত্ম পারমাত্মবাদীদের মুখস্থ বা হৃদয়ঙ্গম করা উচিত। কারণ এই শ্লোকের মাধ্যমে আমি ভগবত ভক্তিতে উন্নতি হওয়ার সূত্রটা কি জানতে পারবো। এই শ্লোকের মাধ্যমে সে কি করেছেন? অর্জুন কৃষ্ণের শরণাগত হয়েছেন। তো এখানে বলছে কার পুণ্য দোষ উপহত স্বভাব। তো কি বলছে? কার পুণ্য জনিত দুর্বলতার প্রভাবে। তো কার পুণ্য মানে যে কৃপণতা। হ্যাঁ, কার পুণ্য মানে যে কি কার পুণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। মানে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, মানে আমি যে কি করব সেটা আমার কি
বুঝতে পারতেছি না। এখন ভগবান বলছে এক ধরনের, আর আমরা শুনে আসছি এক ধরনের, হ্যাঁ দেখে আসছি এক ধরনের। এখন কোনটা করবো? কিঙ্কর বিমূঢ়। এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছে। ধর্ম সন্মরচ্ছেতা, যে আমার কি করণীয় সেই সম্বন্ধে আমি বুঝতে পারতেছি না, বিভ্রান্ত। হ্যাঁ, ইয়াত শ্রেয় সন্নিশ্চিতম ব্রুহি তন্মে। তো এখানে বলছে যে এইভাবে, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো এখানে আমরা আলোচনা করব শব্দের অর্থ এবং গীতার গান, এগুলো আমরা আলোচনা করব। তো শব্দের অর্থের মধ্যে আমরা দেখতে পাই এখানে বলছেন পৃচ্ছামি মানে যে আমি জিজ্ঞাসা করছি, আর শ্রেয়, ইয়াস শ্রেয়, যেটা আমার পক্ষে কি মঙ্গলজনক। তো এই দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। তো শ্রেয় হচ্ছে যে যেটা নিত্য বা চিরস্থায়ী, আর প্রেয় হচ্ছে যে অনিত্য, যেটা ক্ষণস্থায়ী। তো জড় জগতিক ইন্দ্রিয় তৃপ্তিগুলো হচ্ছে কি প্রেয়, যেটা ক্ষণিকের। আর ভগবত ভক্তিমূলক বিষয় যে আনন্দগুলো, এগুলো হচ্ছে শ্রেয়। তো এখানে অর্জুন প্রশ্ন করেছেন ইয়াত শ্রেয় সন্নিশ্চিতম ব্রুহিতন, যেটা আমার জন্য শ্রেয়স্কর সেটা আমাকে বলো। কেন বলবে? কে কাকে শ্রেয়র বিষয়গুলো বলতে পারে? হ্যাঁ, একমাত্র গুরু শিশুকে বলতে পারে। ইয়াত শ্রেয় সন্নিশ্চিতম ব্রুহিতন মে শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্যস্ত বরণ করলাম। অহম মানে আমি। স্বাধিমামতাম প্রপন্ন, আর প্রপন্ন মানে আত্মসমর্পিত। আমি তোমার চরণে নিজেকে কি করেছি? সমর্পিত করেছি। আমি তোমার এখন কি দাস, এখন আমি তোমার আর বন্ধু নেই, কি আছি? দাস। ইয়ৎ শ্রেয় সন্নিচ্ছিন্নম ব্রহিতান্মে শিষ্যস্তে অহম সতীমামতান প্রপন্নম। তো আমরা গীতের গান দেখবো, গীতের গান অনেক সুন্দর। গীতের গানের মাধ্যমে শিল প্রপাত পুরা মানে শ্লোকটাকে খুব সুন্দর করে কি বলেছেন, বলছে কার্পণ্য দোষতে দোষী, মোহতে হয়েছি বশী, স্বস্বভাব হলো অপহত। মানে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কি হয়ে গেছি? দোষী। আমি আর মোহতে হয়েছি বশী। হ্যাঁ, মোহ, যেটা বাস্তবিক পক্ষে অনিত্য বস্তুর প্রতি আসক্তি, এটাকে বলা হয় মোহ। এটার মাধ্যমে এটার দ্বারা আমি কি বশীভূত হয়ে গেছি। স্বস্বভাব হলো অপহত, মানে আমার যে স্বভাব, আমার স্বভাব কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এটা হচ্ছে যে আমার রিয়েল সত্যিকারের স্বভাব। আর এটা হচ্ছে যে উম স্বস্বভাব বলতে ক্ষত্রিয়ের স্বভাব হচ্ছে যুদ্ধ করা, কি? কিন্তু সে বলতেছে না আমি যুদ্ধ করবো না। আবার সে বলতেছে যে কৃষ্ণ কথা শুনতে চায় না। তো কৃষ্ণের কথা না শোনাটাও কি হচ্ছে? ধর্মবিরোধী। আর যুদ্ধ না করাটাও ধর্মবিরোধী। আর যদি যুদ্ধ করে, যদি হত্যা করে, সেটাও ধর্মবিরোধী। তো সে করবেটা কি? হ্যাঁ, বিভ্রান্ত হয়ে গেছে, এটা স্বাভাবিক। যে কোনো মানুষ এটা বিভ্রান্ত হয়ে যাবে। এখন আমার করণীয় কি? এই অবস্থা আমি কি করতে পারি? তো সমস্ত সমাধান, সমস্যার সমাধান কি আছে? কার কাছে আছে? হ্যাঁ, ভগবানের কাছে রয়েছেন। ভগবান এবং ভগবানের প্রতিনিধি ভগৎ ভক্তের কাছে কি এই সমাধানগুলো রয়েছেন। নিজ ধর্ম ছাড়ি মুরো জিজ্ঞাসি তোমারে দৃঢ়, মানে আমার যে ধর্ম, এগুলো আমি মানে কি করলাম? বাদ দিলাম। এখন তোমাকে দৃঢ়তার সহিত বলতেছি, তুমি বলো আমাকে, কৃপা করি করহ সংযত, আমি কিভাবে সংযত হতে পারি? আমি এখন অসংযত আছি, অস্থির আছি। তুমি তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর। মানে আমি এখন মোহে কি কি আছি, মোহিত হয়ে আছি, কিন্তু এখন আমি আমার মঙ্গলটা আমি বুঝতে পারি না। এরকম দেখা যাচ্ছে কোনো যুবক যুবতীর প্রতি কেউ যদি আকর্ষিত হয়ে যায়, তখন তাকে যতই বোঝাক না কেন, হম হম, আপনি ওটা কি মানতে চাইবে না। বরং চেষ্টা বলবো যে ও আমার সাথে কি করতেছে, শত্রুতা করতেছে, এইরকম মনে করো। ভালো কথা বললেও তখন কি খারাপ লাগবে। তখন যদি বলে, একটা বাংলায় প্রবাদ আছে, খাইতে গেলে মারতে আসে, ঠিক আছে?
তখন এই জিনিসটা ভালো লাগে না, খাওয়ার কথাটাও বিরক্তি মনে হচ্ছে। তো এইটা কেউ যদি মোহিত হয়ে যায়, তখন তাকে যদি কি বলা হয়, ভালো উপদেশ দেওয়া হয়, সে এটা গ্রহণ করবে না। তো অর্জুন বলছে যে আমি মোহতে বিভোর হয়ে আছি, তুমি জানো আমার হিত কোনটা, মঙ্গল কোনটা। ভালো যাতে করহ বিচারে, যেটা আমার জন্য ভালো হবে সেটা কি করো, বিচার করো, আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি। হইনি তোমার শিষ্য দেখুন সকল বিশ্ব, আমি তোমার শিষ্য হতে চাই, যে সকল বিশ্বকে দেখাতে যে আমি তোমার শিষ্য। সেজন্য কৃষ্ণকে বলা হয় জগৎগুরু। কৃষ্ণ হচ্ছেন কি, জগৎগুরু, যিনি জগৎকে শিক্ষা দিয়ে যান, তিনি হচ্ছেন জগৎগুরু। এই জন্য শিল প্রভুপাদকেও বলা হয় জগৎগুরু। শিল প্রভুপাদ জগৎকে কি করেছেন, শিক্ষা দিয়ে গেছেন। কৃষ্ণ কৃষ্ণ জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়েছেন উপদেশ দিয়ে। শিক্ষা দাও এই প্রপন্নরে, মানে আমি আমি মূর্খ অজ্ঞ ব্যক্তিকে কি দাও, আমাকে কৃপা করো। তো এইভাবে আমরা যে দেখলাম, এই তাৎপর্য অনেক কি আছে, মাহাত্ম্য আছে। তো আমরা একটু তাৎপর্যটা পড়বো। এখানে বলেছেন, প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই আহ হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। কি বলছেন, প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে, মানে কি করবে না করবে সেটা বুঝতে পারে না জড়জাগতিক কর্মচক্রে। এটা কত কত কি আছে, জটিল আছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি, আমরা আমরা কি হয়, ফেস করে থাকি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়। কি বলছেন, সত্য দ্রষ্টা সদ্গুরু, মানে যিনি, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে যে উম শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করা, এই ধরনের ব্যক্তির কি করতে হবে, শরণ নিতে হয়। তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, হ্যাঁ, বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। তো বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে, যে হতভাগা নাহিলই সেই সুযোগ। তো বলছে যে যিনি এই সুযোগটা মানে নেবেন না, তাকে হতভাগা বলা হয়েছে। কেন, কত লক্ষ লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা কি করেছি, হ্যাঁ, এই জন্ম পেয়েছি। তো প্রথম বছরের শুরুতে নতুন একটা ভিডিও তৈরি করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। সেই এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর উম, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে আমাদের জীবনটা বা নতুন বছরটা কিভাবে আমরা যথাযথভাবে কি করতে পারি, সফল করতে পারি। আমরা আমাদের বহু জন্ম পর আমরা পেয়েছি এই মনুষ্য জন্ম, কত লক্ষ জন্ম করে ভ্রমণ পেয়েছি এই মানব জন্ম। তো জীবনের উদ্দেশ্য হচ্ছে যে হরিভজন করা, পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। আর হরিভজনটা কখন সম্ভব, সেটা যখন এই দেহ আমরা কি পেয়ে থাকি মনুষ্য জন্মে। যে হতভাগা নাহি লয় সেই সুযোগ, নিত্য দুঃখে কষ্টে মরে বহু কল্পান্তরে। তো যারা এই সুযোগটা নেবে না, তাকে বলা হয় যে হতভাগা। আর নিত্য দুঃখে কষ্ট মরে, নিত্য মানে যে প্রতিনিয়ত নিয়ত দুঃখে কষ্ট মরবে, জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্রে ঘুরপাক করবে। আর বহু কল্পান্তরে, তো কল্পান্তর আমরা হিসাব করেছিলাম, ব্রহ্মার 12 ঘন্টায় এক কল্প, আর আমাদের হচ্ছে যে 432 কোটি বছর। এটা হচ্ছে যে ব্রহ্মার একদিন বা 12 ঘন্টা, এটাকে বলা হয় এক কল্প। তো বহু কল্পান্তর পর্যন্ত আমরা কি ঘুর আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সদ্গুরুর শরণাপন্ন হওয়া উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যের সাহিত্য দেওয়া হয়েছে।
সমস্ত শাস্ত্রে কি দিয়েছে? সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে আমাদের কি করতে হবে? সদ্গুরুর শরণাগত হয়ে কি করতে হবে? হ্যাঁ, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না, এটা একটা উদাহরণ। যেরকম দাবানলটা কেউ লাগায় না, এটা একটা বনের মাধ্যমে দুইটা গাছে যখন কি হয়, ঘর্ষণ হয়, তখন সেখান থেকে আগুন ধরে। আর সেই আগুনের দ্বারা পুরা বন কি হয়ে যায়, জ্বলে যায়। তদ্রূপ যখন আমরা এই সংসারে আছি, তো এক জীব আরেক জীবের সাথে কি ঝগড়াঝাটি করে বা তার পেছনে সময় ব্যয় করে কি করেন, তার সময়ের অপচয় করেন, নষ্ট করেন, তখন এক এক সময় তাকেও কি হতে হয়, ধ্বংসপ্রাপ্ত হতে হয়। ঠিক তেমনি জগতে এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিবরণতা আপনা থেকেই আবির্ভূত হয়। এটা এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, আমরা চাই না কিন্তু তথাপি এটা এসে যাবে। যেরকম প্রত্যেকে সুখ চায় কিন্তু দুঃখ কেউ চায় না, কিন্তু সুখের পাশাপাশি দুঃখটাও আমাদেরকে নিতে হয়। এটা হচ্ছে মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্যে তাই উপদেশ দিয়েছেন যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য আহ, গুরু পরম্পরা দ্বারাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ হচ্ছেন করেছেন যেই সদ্গুরু, তার শরণাগত হতে হবে। এগুলো যে গুরুত্বপূর্ণ লাইন, এগুলা আন্ডারলাইন করতে হবে। কি কি? বৈদিক সাহিত্যে তাই উপদেশ দিয়েছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য আহ, গুরু পরম্পরায় ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যেই সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। তার মানে আমি কোনো কিছু যদি লাভ করতে চাই, যে যে বিষয়ে অভিজ্ঞ সে সে ব্যক্তির কাছে কি যেতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। মানে যিনি সদ্গুরু তিনি কি সর্ব বিষয়ে পারদর্শী, অর্থাৎ তিনি কৃষ্ণ ভক্তি বিজ্ঞানে কি হবেন, পারদর্শী হতে হবে। বলছে তসমাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম। আমাদের গুরুর কাছে যেতে হবে ওই বিষয়ে জিজ্ঞেস করার জন্য। কি? জিজ্ঞাসু শ্রেয় উত্তম, মানে এই যে যেটা শ্রেয়র মাধ্যমে সর্বশ্রেষ্ঠ শ্রেয়, সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞাসু শ্রেয় উত্তম সাদ্দিচ পরনিষ্ণাতম। আর ওই ধরনের ব্যক্তির লক্ষণ হচ্ছে কি তিনি বেদাদি বেদাদি শাস্ত্রে কি হবেন, পারদর্শী হবেন। আর ব্রাহ্মণী উপসমশ্রয়ম, তিনি ভগবানের নিকটবর্তী হবেন। ব্রাহ্মণী উপসম। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম কর্তব্য, হচ্ছে কি সদ্গুরুর শরণাগত হওয়া, ভগবত ভক্তের শরণাগত হওয়া। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। মানে মূল কথাটা হচ্ছে কি সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। জড় জগতের মোহ দ্বারা আচ্ছন্ন কে? এটা হচ্ছে প্রশ্ন। জড় জগতের মোহ দ্বারা আচ্ছন্ন কে? এটা হচ্ছে প্রশ্ন। যে মানুষ তার আহ, সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সে হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। কথাটা অনেক সুন্দর আছে। যে মানুষ তার সমস্যাগুলির সম্বন্ধে অবগত নয়, সে হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। তাহলে আমরা কি, আমাদের সমস্যা কি? দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনুর দুঃখ কইব কাহারে। তো সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কি, সব বড় সমস্যা হচ্ছে কৃষ্ণ ভজন না করা। এটা হচ্ছে তো এখানে আহ বৃহদারণ্যক উপনিষদে বলছেন 3:8-10 বলছেন, উম, মহাচ্ছন্ন জীবের বর্ণনা করে বলেছেন, বলা হয়েছে ইয়ো বা এদক্ষরম এদৎক্ষর গর্গ গর্গ বিদিতাস্মিন
শঙ্কত প্রীতি কৃপণা। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্যা সমাধান করেন না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করেই কুকুর বিড়ালের মতন এই জড় জগৎ থেকে বিদায় নেয়, তিনি হচ্ছেন কৃপণ। তাহলে কৃপণকে, যিনি মনুষ্য জন্ম সম্বন্ধে যার কোনো ধারণা নাই, এই জীবনের উদ্দেশ্য কি জানে না, কুকুর বেড়ালের মতন খায়, খেয়ে দিয়ে কি হয়, তার জীবনটা অতিবাহিত করে আহার নিদ্রার মতন, কিন্তু সমস্যার সমাধান করতে পারেন, তিনি হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জীবনের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো এখন দেখতে হয় আমাদের ব্রাহ্মণ হওয়ার জন্য ব্রাহ্মণ ঘরে কি হতে হবে না, জন্মগ্রহণ করতে হবে না, পৈতে লাগাইতে হবে না। এই জিনিসটা যদি জানি তাহলে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণের হচ্ছে যে চিন্তা ভাবনা হতে হবে হায়ার থিঙ্কিং। আর সিম্পল লিভিং হায়ার থিঙ্কিং, তার চিন্তা ভাবনা থাকবে উন্নত, কিভাবে জীবনটাকে উম, সুন্দর করে গড়ে তোলা যায়, কৃষ্ণ ভাবনাময় করা যায়, এটা হচ্ছে যে হায়ার থিঙ্কিং। আর কোন রকমে চলতে পারলে হলো কৃষ্ণের কৃপায়, এই এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে কি। তো এই ধরনের ব্যক্তিকে বলা হয় ব্রাহ্মণ। এই ইয়া এতদক্ষরম গরকতি বিদিত্তাস্মিন লোকাত প্রতি সব ব্রাহ্মণ। যে কৃপণ, সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। কি বলছেন? যিনি কৃপণ তিনি কি করেন? পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি আসক্ত হয়ে তার সময়ের অপচয় করেন। আর মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। তো চর্মরোগ বলা হয়েছে কেন? কারণ হয়েছে যে আমাদের এই যে সম্পর্কগুলো হচ্ছে যে চামড়ার ভিত্তিতে, চামড়ার ভিত্তিতে আহ, এ দেহ পচ এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাই দেবে পুত্র পরিবার। তো এই দেহের সাথে সম্পর্ক, এই সংসারে যারা আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বন্ধু, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, এরা হচ্ছে যে দেহের সাথে সম্পর্কিত। যখনই আমি মৃত্যুবরণ করব তখনই এই সম্পর্কটা কি, যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন আমি গৃহের, যখনই মৃত্যুবরণ করছি তখন আর বেশিক্ষণ রাখবে না ঘরের ভিতরে। হ্যাঁ, বলছে যে তাড়াতাড়ি কি করতে হবে, এখান থেকে বিদায় করো, তাড়াতাড়ি পোড়াও, এখন আর এটার কোনো কি নেই। এ দেহ পচা দেহ, মানে গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ নিয়ে আমাদের কিসের গৌরব। তো এইভাবে যারা কি আছে, কৃপণ আছে, তারা কি করেন, এভাবে দিনটাকে অতিবাহিত করেন। তারপরে বলছে এই রোগকে চর্মরোগ বলা হয় কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভব যন্ত্রণা ভোগ করে, মানে কঠোর পরিশ্রম করতে হয়। কি 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 করতে হয়? আবার এই জন্ম মৃত্যু চড়া ব্যাধি হয় এই সব সম্পর্কের কারণে। তো আমাদের যদি ভগবানের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, কার সাথে? ভগবান শ্রীকৃষ্ণের সাথে একটা যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমরা ব্যাক টু কটেড। আর যদি এই জগতে কারো সাথে সম্পর্ক থাকে তাহলে আমাদেরকে আবার পুনরায় কি এই জগতে আসতে হবে। সেজন্য আমাদের এই জন্মেই এই হরি বজিবেত্তরে আমরা এই জগতে আসছি। এই জন্মেই আমরা কি করব? ভগবানের সাথে একটা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করব। তাহলে আমাদের আর এই জড় দেহ ধারণ করতে হবে না, ক্লেশ ভোগ করতে হবে না। আহ ভব ভব যন্ত্রণা থেকে ভোগ করে কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয় স্বজনদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, নয়তো সেই মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে কি করবেন, রক্ষা করবেন। দুইটা জিনিস, সে নিজেকে কর্তা মনে করে যে সে অন্যদেরকে রক্ষা করবে, আবার সে মনে করে না আমি যদি বিপদে পড়ি তাহলে কি করবে, আমার আত্মীয় স্বজন আমাকে রক্ষা করবে। অনেক সময় অনেকে মনে করে যে আপনারা যে বিয়ে শাদী করলেন না,
তো আপনাদের কি হবে, কি গতি হবে? কারণ আমাদের দেখার মতন কি হচ্ছে নাই। তো কি, তো এদের ধারণা নাই। কারণ হচ্ছে যে আমি যদি বিবাহ যদি করতাম, তাহলে আমার একটা স্ত্রীর কয়টা সন্তান দিত? হ্যাঁ, হয়তো 5টা, 10টা, 20টা। কিন্তু 20টা সম্ভব নয়। তো এই 20টা সন্তান যে আমাকে কি করবে, আহ, লালন পালন করবে বা আমাকে সুরক্ষা দিবে, এরকম কোনো কি নেই, গ্যারান্টি নেই। কারণ এটা যে কলির যুগ, যখন আহ, কলি আসিয়ে ভীমকে প্রশ্ন করেছে, বলছে যে আমার একটা প্রশ্ন ছিল যুধিষ্ঠির মহারাজের কাছে। তো বলছে যুধিষ্ঠির মহারাজের কাছে তো যাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? প্রশ্নটা আমাকে করুন, আমি যাই বলে প্রশ্নের উত্তর নিয়ে আসি। বলছে যে আমার একটা প্রশ্ন, যে একটা কলসি থেকে 4টা কলসিতে কি জল ডালা হইলো, কিন্তু পরক্ষণে 4টা কলসির জল এক কলসির মধ্যে পুরাইছে, কিন্তু সেটা কি মানে ফুটতেছে না। এটা কার? ভীম সেন কি করি। এখন ভীম তো মাথা মোটা, বুঝতে পারেন না। তখন বুঝি এটা তো জটিল প্রশ্ন, এটা তো আমার পক্ষে কি। তাড়াতাড়ি দৌড়ে গেছে কার কাছে? আহ, আহ, যুধিষ্ঠির মহারাজ কাছে। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছেন, বলছে যে এই তোমার এই প্রশ্নটা কে করছে, এটা তো খুব খুব মানে জটিল প্রশ্ন আছে। এটা তো কোহলির চাইল্ড। তখন যুধিষ্ঠির বলছে, ওই মানুষ কোথায়? তো যাই দেখে যে আর নাই। তো বলছে যে এটা হচ্ছে কলি, কলি প্রশ্ন হয়েছে, মানে ভবিষ্যতে কলি যুগে এরকমই হবে। একটা পিতা মাতা কি করবে, 4টে সন্তানকে মানে কি করবে, আহ, সব দিক দিয়ে সুরক্ষা দিয়ে একদম ভরপুর করে দিবে। কিন্তু যখন শেষ বয়সে আসবে, যে 4টে সন্তান মিলে পিতা মাতা, একটা পিতা মাতাকে কি করতে পারবে না, আহ, মানে সুরক্ষা দিতে পারবে না। কারণ প্রত্যেকে জোড়া জোড়া নিয়ে কি করবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই জায়গায় কি চলে যাবে। কিন্তু যারা ব্রহ্মচারী আছে বা ভক্ত আছে, তাদের আহ, সন্তানের কি নেই, অভাব নাই। তো বলছে যে সন্তান দুই দুই ভাবে আমরা উৎপাদন করি। একটা হচ্ছে যে আহ, সূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে যে আহ, শুক্রের মাধ্যমে, শুক্র আর সূত্র। তো শুক্রের মাধ্যমে যখন স্বামী স্ত্রী বা পুরুষ আর মহিলা কি হয়, একত্রিত সঙ্গ করে, তখন সেখান থেকে আহ, শুক্রের মাধ্যমে কি হয়, শুক্র এবং শনির মাধ্যমে একটা সন্তানের মানে উৎপত্তি হয়। তো শিল প্রপাত বলছেন, আমার শুক্রের মাধ্যমে আমি 5টা সন্তান কি করেছিলাম, আহ, জন্ম দিয়েছিলাম, কিন্তু একটা সন্তানও আমার কি নই, কি ছিল না, যোগ্য সন্তান ছিল না বা আমার বাধ্য অনুগত ছিল না। আর আমি সূত্রের মাধ্যমে 5,000 সন্তান জন্ম দিয়েছে, শিলপ্রপাতের 5,000 শিষ্য। হ্যাঁ, তো ওরা আমাকে প্রকৃত পিতার যে চাহিদা, সে জিনিসটা থেকে কি দিয়েছেন, সে জিনিসটা পূরণ করেছেন। আমি যা চাইছি ওরা আমাদেরকে কি করেছে, তাই দিয়েছে। যখন যেভাবে বলতাম, যখন যেখানে যেতে বলতাম, সবই কি করেছে। আর ভবিষ্যতে আমার সন্তানেরাই আমার সংস্থাটাকে কি করবে, এগিয়ে নিয়ে যাবে। এখন যা আমরা দেখতে পাই, তো শিল প্রভুপাদের এই সূত্রের মাধ্যমে যে সন্তানগুলো জন্ম দিয়েছে, সেখানে হয়তো এখন নাতিপুতিরা আছে। হ্যাঁ, আরো কি নাতির ঘরের ছেলে সন্তান আছে, নাতির প্রতি ফন্তি খন্তি এরকম আছে না, এরকম পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে অনেক সময় এর মনে হতে পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা ধারণা কি নাই, হ্যাঁ, সঠিক নয়। তো এখানে এই ধরনের পারিবারিক বন্ধন এমন কি পশুদের মধ্যেও দেখা যায়। কি বলছে? পশুদের মধ্যে আমরা দেখি না, যে কুকুরের বাচ্চার কাছে কেউ যদি যায়, তাহলে কুকুর কি করে, কামড় দিতে যায় না? হ্যাঁ, তারপরে গাভীর বাচ্চার কাছে কেউ যদি যায়, তাহলে কি তাকে ঢুস দিতে চাই। এইভাবে এগুলো ওগুলোর মাধ্যমে কি পড়ে যায়। সেজন্য আহার নিদ্রা বৈ মতুনঞ্চ সামান্য মে তত পশু বিনরণম ধর্মহিতে সমধিক বিশেষ ধর্ম নহি না পশু সমান। তো যিনি ধর্ম করেন না, তিনি হচ্ছে পশুর সমান। তো মানুষ একমাত্র ধর্ম করতে পারে, আর নাহলে আহার নিদ্রা বৈ মতুনের দ্বারা সীমাবদ্ধ থাকা হলে পশুর জীবন। তা আমাদের জীবন হচ্ছে মনুষ্য জীবন। তো মনুষ্য জীবনটাকে সত্যিকারে
মানে মনুষ্যত্ব লাভ করার জন্য আমাদেরকে ধর্ম করতে হবে, ধর্ম থেকে দূরে গেলে হবে না। তারপর দিয়ে আমরা দেখতে পাই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় স্বজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহ আচ্ছন্ন হয়ে পড়ার কারণ। মানে আমি এদেরকে কি করব, রক্ষা করবো। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। তো কৃষ্ণ বলছে আমি তো কিন্তু সবাইকে কি মেরে রেখেছি, তুমি তো শুধু উপলক্ষ মাত্র। তুমি দেখবে তখন বিশ্বরূপের মধ্যে দেখাচ্ছে এরা সবাই ভগবানের মানে কি মুখ দিয়ে প্রবেশ করছে মৃত অবস্থায়, তার দাঁতের সাথে বাদে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করা কর্তব্য, তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিল না। তাই তিনি পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনু অনুনয় কৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আম, কি বলছে, গুরু এবং শিষ্যের মাধ্যমে যে কথোপকথন সেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে কোনোদিনই কি হালকা ভাবে নেওয়া যাবে না, খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন হচ্ছে যে ভগবদ গীতার তত্ত্ব উপলব্ধির প্রথম শিষ্য। তো এই কথাটা কি গুরুত্বপূর্ণ কি, শ্রীকৃষ্ণ হচ্ছে এই তত্ত্ববিজ্ঞানের আদি গুরু, আদি গুরু মানে প্রথম। আর এই ভগবদ গীতার যে তত্ত্ব উপলব্ধি করতে পারছে প্রথম শিষ্য হচ্ছে কে, অর্জুন। তা আমাদেরকে বুঝতে হবে যে অর্জুন অর্জুন যেভাবে কি করেছেন গীতাটা গ্রহণ করেছেন সেভাবে দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে বা মনোভাব নিয়ে আমাকে কি সেটা গ্রহণ করতে হবে। তো এইভাবে আমরা দেখতে পাই এই অধ্যায়ের এই তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ আছে। এখন আমরা যাব আমাদের শেষ পর্যায়ে, আমরা চলে চলে আসছি। এখন 8 নম্বর শ্লোক। নহি প্রপশ্যামি মমাপনুদ্য यत्सुखमुच्च नमीन्द्रियम् अवाप्तभूममशवत्रमिदम् राज्यं शरणमपि चाधिपत्यम्। তো এখানে উপরে, তো এখানে বলছেন যে আহ, নহি পপস্যামি মম মম অ অপ অপনুদ্ধত ইয়ৎসুখমুচ্চনম ইন্দ্রিয়াণাম। হ্যাঁ, অবাপ্য ভূমা বশমত্রমিদম রাজ্যম শরণমপি চ আদি প্রথম। তো বলছে যে আমি যে আমার যে এই রাজ্য উম, জয় জয় করে কি লাভ হবে, রাজ্য রাজ্যম শরণমপি চ আধিপত্যম, আমি যদি একচ্ছত্র রাজত্ব করি সেটা কি প্রয়োজন, যদি আমার এই যে আত্মীয় স্বজন গুলা কি আহ, না থাকে, আমার ইন্দ্রিয়গুলো কি হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। এই ধরনের আহ, সুখগুলা আমার এই ধরনের যে আমি যে সুখ কানল হয়েছি স্বর্গ সুখের মাধ্যমে আমার এটা কি উম, নষ্ট হবে না, এটা অর্জুন প্রশ্ন করেছে। আমি যদি স্বর্গ স্বর্গ লাভ করি, জয় করি, তথাপি আমি আমার এই সুখ থেকে আমি মুক্ত হতে পারবো না। রাজ্যম সুরেণারপি চ আদি প্রত্যম, একা সত্ত্বেও যদি আমি কি কি করি, রাজ্য শাসন করি, তথাপি আমার এই সুখটা যাবে না। হুম। তারপর এখানে তাৎপর্য বলছে যে আহ,
মহাপ্রভু মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। হুম। কিবা বিপ্র কিবা অনিশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হওয়ার জন্য কি মহাপ্রভু বলেছেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো যে কৃষ্ণ সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছেন কি আহ, সুতরাং তত্ত্বজ্ঞান না হলে কি সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছেন, ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব গুরুর নিষাদ সদবৈষ্ণব সপাচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু যদি নিষ্কুল উদ্ভূত চণ্ডালও কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন আহ, তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। এটা পদ্ম পুরাণে বলা হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাই। আমরা আরেকটা, আর দুইটা শ্লোক রয়েছে। এবার কি সঞ্জয় আবার বলতেছেন, সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশ গুরাকেশেন পরন্তপ নাইৎসুম ইতি গোবিন্দ মুক্তা তুঞ্জিম ভবভুঃ। তো এখানে অনুবাদে বলছেন যে, সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মন হলেন। তিনি কে বলছেন? অর্জুন বলছেন, আমি কি করব না যুদ্ধ। তো গুরাকেশ মানে হচ্ছে যে তিনি তার নিদ্রাকে জয় করেছেন। তো অর্জুন তার নিদ্রাকে জয় করেছেন। তিনি ঘোড়ার উপরে বসে বসে কি করতেন, নিদ্রা যেতে পারতেন। বা তিনি অন্ধকারে কি করতে পারতেন, ধনু ধনু ধনুর বাণ নিক্ষেপ করতে পারতেন। হম, আর প্রকৃতপক্ষে গুরাকেশ মানে হচ্ছে তিনি তার জীবনের অজ্ঞানতাকে নষ্ট করেছেন। তিনি হচ্ছেন যে গুরাকেশ ভারত। তো এইভাবে তিনি বলছে যে আমি এখন আর যুদ্ধ করতে পারবো না। তো এটা হচ্ছে যে কি গুরু হিসেবে গ্রহণ করে এখন গুরুর মুখের উপর কি কথা বলতেছে। ঠিক আছে, তো অনেক সুন্দর এর পরের শ্লোক গুলো আমরা দেখতে পাবো যে ভগবান অনেক কি বকা দিয়েছেন 11 নম্বর শ্লোক থেকে। তো আমরা 10 পর্যন্ত পড়বো আজকে। লাস্ট শ্লোক হচ্ছে কি 10 নম্বর শ্লোক। তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিয়ে ভারত সেনোরুভয়ের মধ্যে বিষুদন্তমিদম বচ। হ্যাঁ, তো এখানে এখন বলছে যে আহ, হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এ কথা বললেন। এই কথা বললেন কোন কথা, সেগুলো আমরা ধীরে ধীরে পাবো। তো আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব 11 থেকে 30 পর্যন্ত। তো সেখানে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে কি আলোচনা করা হয়েছে। আহ, তখন আমরা সেই বিষয়ে কি করব, আলোচনা করব। তো হুম, তো আজকে আমরা এইখানে কি করব, আমাদের ক্লাস সমাপ্ত করব। তো আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা ব্যক্তিগতভাবে কি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01601 300 168। এইটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে, টেলিগ্রাম। তো আপনারা ব্যক্তিগত আহ, ভাবে কি করতে পারেন, প্রশ্ন করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জগৎগুরু শিল প্রপাত কি, পতিত পাবন গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় গীতামৃত সিন্ধু ক্লাস কি।
জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ, সকল চরণে প্রণাম, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবন বৈষ্ণব